তিলথই সমবায় সমিতির নির্বাচনী হাওয়া তুঙ্গে রয়েছে। মনোনয়নপত্র জমা দিল বিজেপি, সিপিএম ও নির্দল প্রার্থীরা। নির্বাচনী লড়াইয়ে কেউই সূচাগ্র ভূমি ছাড়তে নারাজ। ধর্মনগর বিধানসভার উপনির্বাচন আগামী 9 এপ্রিল, এডিসি নির্বাচন আগামী 12 এপ্রিল। মোটের উপর রাজ্যে ভোটের মরশুম। এই নির্বাচনী আবহে বুধবার উৎসবের মেজাজে সম্পন্ন হলো তিলথই প্রাথমিক কৃষি সমবায় সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। আসন্ন 16 এপ্রিলের এই নির্বাচনকে কেন্দ্র করে যুবরাজনগর বিধানসভা এলাকায় এখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এদের নির্ধারিত সময়ে শাসক ও বিরোধী উভয় পক্ষই তাদের প্রার্থীদের নিয়ে মনোনয়ন দাখিল করে। দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত চলে মনোনয়ন জমা দেওয়ার কাজ এবং দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত চলে স্ক্রুটিনি বা যাচাইকরণ। এই নির্বাচনে মোট 13 জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 5 জন, বিরোধী দল সিপিএম এর পক্ষ থেকে 5 জন এবং 3 জন নির্দল প্রার্থীর লড়াই ময়দানে নেমেছেন। স্ক্রুটিনির পর 13 জন প্রার্থীর মনোনয়নই বৈধ বলে ঘোষিত হয়েছে। এদের মনোনয়ন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ। বাম বিধায়ক অভিযোগ করেন বিগত কমিটি কৃষকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এবার নতুন কমিটি গঠিত হলে কৃষকদের উন্নয়নই হবে একমাত্র অগ্রাধিকার। এই এরিয়াতে কৃষি সমবায় সমিতি যে উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল, আমরা দেখেছি গত বছরগুলিতে কোনো ধরনের সহায়তা কৃষকরা পাচ্ছে না সেই সমবায় সমিতি থেকে। আগামীতে যে কমিটি ইলেক্টেড হবে, আমার তাদের কাছে আশা তারা এই এরিয়ার কৃষকদের উন্নয়নে তারা কাজ করবে। শুধু উন্নয়নে কাজ করবেই নয়, এই যে কৃষি সমবায় সমিতি তাদের কোটি কোটি টাকা কৃষকদের কাছে এর আগে ঋণ দিয়েছিল, সেইগুলি এখন পর্যন্ত কালেকশন তারা করতে পারেনি। এই কালেকশন করতে না পারার ফলে একদিকে যেমন হচ্ছে ফান্ডের শর্টেজ, নিউ কৃষকদের লোন দেওয়া যাচ্ছে না। তাই যে কমিটি এখানে আসবে তাদের কাছে আমাদের ভরসা হচ্ছে যেগুলি ব্যাড ডেটস হয়ে গেছে বা ইচ্ছাকৃতভাবে অনেক কৃষকরা রয়েছে, এরা অকৃষি কাজে সেই ঋণটাকে ইউজ করেছে, যার ফলে কি হচ্ছে কৃষকরা সঠিক কৃষকরা বঞ্চিত হয়েছে। এই টাকাটা কালেকশন করবে এবং আগামীতে যারা লোন পাওয়ার যোগ্য তাদেরকে সঠিক সময়ে এবং কম রেটে তাদেরকে লোনের ব্যবস্থা করা। অন্যদিকে বিজেপি যুবরাজনগর মন্ডলের সহ সভাপতি রণধীর নাথ জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। বিজেপি ও বিরোধী উভয় পক্ষই প্রার্থী দেওয়ায় এই নির্বাচনী লড়াই হবে সমানে সমানে। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলেরও অন্যরা আজকে নমিনেশন দিচ্ছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে বলেই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আজকে সেই নমিনেশন সুন্দরভাবে এবং শান্ত পরিবেশে সেটা দেওয়া হচ্ছে। সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টি আছে বলে, এবং আমার বিশ্বাস আমাদের যে 5 জনের যে প্যানেল ভারতীয় জনতা পার্টির, সেটা আগামী 16 এপ্রিল যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই পূর্ব তিলথই এবং পশ্চিম তিলথইর মানুষ আজকে বিপুল ভোটে আমাদের 5 জন প্রার্থীকে জয়যুক্ত করবে। তিলথই প্রাথমিক কৃষি সমবায় সমিতির মোট আসন 5টি এবং মোট ভোটার 1465। 16 এপ্রিল ভোট গ্রহণ হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই দিনই হবে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ। প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে তিলথই প্রাথমিক কৃষি সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে শাসক দল বিজেপি এবং বিরোধী দল সিপিএম মুখোমুখি হয়েছিল। তবে শেষ পর্যন্ত 5টি আসনেই জয়ী হয়েছিল শাসক দল বিজেপির প্যানেলভুক্ত প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।